রোহিঙ্গাদের নতুন সামরিক সংগঠন ইত্তেহাদুল জামিয়াতুল রোহিঙ্গার সভাপতি হাফেজ সালাউল ২০০৩ সালে কক্সবাজারের একটি মাদ্রাসায় গোপন বৈঠক করার সময় পুলিশের হাতে আটক হন তিনি। এখন জামিনে এসে নতুন সংগঠনকে শক্তিশালী করার কাজ করে যাচ্ছেন। সেক্রেটারি সালামুতুল্লাহ সহ ১৮ সদস্যের একটি সুরা কমিটি গঠন করা হয়েছে ইত্তেহাদুল জামিয়াতুল রোহিঙ্গার। আর এই সংগঠনের সার্বিক তত্ত্বাবধান করছেন বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান ও জামায়াত নেতা তোফায়েল। উখিয়া থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সংগঠনটিকে পরিচিত করার কাজ করছেন জুবায়ের, যিনি ভারত ভিত্তিক সংগঠন বাইতুল মাল ইন্ডিয়ার নেতা, আর সামরিক শাখা কমান্ডারের দায়িত্বে আছেন মাস্টার আয়ুব, যিনি আফগান, সিরিয়া ও ইরাক যুদ্ধে অংশ নিয়েছেন। গোয়েন্দাদের ধারণা, নতুন এই সংগঠনে পলাতক অনেক জেএমবি সদস্য নিভৃতে কাজ করছেন। অবগত আছি আমরা এই সংগঠনের তৎপরতা কি, তারা কি করতে চায়, কি লক্ষ্য। শুধু ইত্তেহাদুল জামিয়াতুল রোহিঙ্গাই নয়, কোনো জঙ্গি বা সামরিক সংগঠন যাতে মাথা চারা না দিতে পারে সে ব্যাপারে পাহাড়ি জনপদে সজাগ আছে পুলিশ। যদি এরকম দেখা যায় যে রাষ্ট্রদ্রোহী কোনো তৎপরতা, কোনো জঙ্গি সংগঠনের সাথে তাদের কোনো তৎপরতা অথবা টেররিস্ট সংগঠনের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে, তো তাদের প্রতি আমরা আইনগত ব্যবস্থা নেব, সেটা আমরা নেব। তাদেরকে আমাদের নজরদারিতে আমরা অবশ্যই রাখবো। পুলিশ বলছে, রোহিঙ্গাদের জঙ্গি তৎপরতা রুখে দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেককে আটকও করা হয়েছে। শুধু জামাত নয়, আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন স্থানীয় নেতা জঙ্গি সংগঠনটির সাথে যুক্ত আছেন বলে জানা গেছে। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।